নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সেই সঙ্গে গুড মর্নিং, কারণ এখন ঘড়িতে বাজে 7:30। আমি দেখলাম বাইরের আবহাওয়াটা খুব সুন্দর, তাই আপনাদের শেয়ার করলাম। এখন আমি রান্নাঘরে রান্না করতে চলে যাব, এঁচোড় রান্না করব। এঁচোড়ের তরকারিটা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে: কাজু বাদাম বাটা, একটু রসুন বাটা, লঙ্কা বেটে নিয়েছি, গরম মশলা খুব অল্প থেতো করে নিয়েছি, তারপরে হচ্ছে আদা বাটা, পেঁয়াজ বাটা, আর কাজু বাদাম বাটা, আর একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে এঁচোড়, আলু আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। এবার দেখতে থাকুন কিভাবে রান্না করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এঁচোড় আর আলুটা ভেজে নেব ভালো করে। ঠিক আছে, দিয়ে দিব এঁচোড় আর আলু দিয়ে ভেজে নেব ভালো করে। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার এঁচোড়টা নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো একটু চিনি। চিনিটা এই কারণেই দেব, তাহলে ঝোলের কালারটা ভালো আসে। দিয়ে দিলাম গরম মশলা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ। লাল হয়ে এলেই দিয়ে দিতে হবে, কারণ চিনি বেশি কোন যদি মানে কড়াইতে রাখা হয় তাহলে কিন্তু কালো হয়ে যাবে, তাহলে তরকারিটা তেতো হয়ে যাবে। দিয়ে দিয়েছি গরম মশলা, তারপরে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এরকম একটু লাল লাল হয়ে এলে দিয়ে দিব রসুন। মশলাটা এইভাবে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিব কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম। সিলে বাটা সব মশলা, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, কারণ বাটা মশলার টেস্টটাই অন্যরকম। তারপরে দিয়ে দেব টমেটো। সিলে বেটে রেখেছিলাম যে বাটার পর, মশলাগুলো বাটার পর যে সিল ধোয়া জল, সেই মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। সবাই এঁচোড় খেয়েছেন, বিভিন্ন রকমভাবে এঁচোড় খেয়েছেন, কিন্তু আমি একটু অন্যরকম রান্না করার চেষ্টা করলাম। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। দেখুন এইভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর বেশ সুন্দর গন্ধও বেরিয়েছে। হ্যাঁ, সবাই তো এঁচোড় রান্না খেয়েছেন। নর্মালি এঁচোড় সবারই ভালো লাগে। এঁচোড়কে গাছ পাঠা বলা হয়, পাঠা মাংসের মতো টেস্ট হয়। তবে এটা একটু অন্যরকমভাবে রান্না করলাম। আপনারা ট্রাই করবেন, আমাকে বলবেন কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। এঁচোড়টা ভালো করে ফুটে গেলে আপনারা লবণটা একটু দেখে নেবেন, কারণ আমার তো এঁচোড় লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল। আপনারা প্রয়োজন মতো লবণ দেবেন। এইভাবে নতুন নতুন মজাদার রেসিপি জানতে হলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আপনারা নতুন নতুন মজার রেসিপি করে খাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাবেন, আমারও ভালো লাগবে। টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই, সবাই ভালো থাকবেন।